ব্রেস্ট পেন বা ম্যাস্টালজিয়া মোস্ট কমন একটা সমস্যা। আশেপাশের বা নিজেদের বাড়ির অধিকাংশ মহিলাদের মধ্যে প্রায় ব্রেস্ট পেনের সমস্যা হয়েই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এর কারণ একটা হরমোনাল ইমব্যালেন্স। আজকের ভিডিওতে আমরা জানব ব্রেস্ট পেনের ঘরোয়া প্রতিকার এবং তার প্রতিরোধের উপায়। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হবে, তাই শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, আমি ডক্টর হাসানুজ্জামান। আমি একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। দীর্ঘ 15 বছর ধরে ব্রেস্ট ক্যান্সার এবং ব্রেস্টের সব ধরনের রোগের চিকিৎসা করে আসছি। বেশিরভাগ ব্রেস্ট পেন বা ম্যাস্টালজিয়ার কারণ যেহেতু হরমোনাল, তাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেডিসিনের দরকার হয় না, স্পন্টেনিয়াসলি তার উপশম হয়ে যায়। হ্যাঁ, তবে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, কারণটা কিন্তু ব্রেস্ট পেনের কারণ সেটা কিন্তু একটা এক্সপার্ট ডাক্তারবাবুকে দেখে নির্ণয় করাটা জরুরি। ব্রেস্ট পেনের ঘরোয়া প্রতিকারের প্রথম ধাপ কিন্তু খাদ্যাভ্যাসের পরিবর্তন দিয়ে। বলা হয় যে টোটাল আমাদের যে ক্যালোরি, ফ্যাট কিন্তু তার 15% কম হতে হবে। অর্থাৎ আমাদের ভাজাভুজি খাবার, তেলে ভাজা খাবার এগুলো কম করতে হবে। তাহলেই কিন্তু ব্রেস্ট পেন বা ম্যাস্টালজিয়াটা প্রতিহত করা যায়। পরীক্ষাতে প্রমাণ হয়েছে টি, কফি, চকলেট বা কোলা জাতীয় বেভারেজে মিথাইল জ্যান্থিন নামক এক কম্পোনেন্ট থাকে। সেটার জন্য কিন্তু ব্রেস্টে নডিউলারিটি, পেন, নিপল ডিসচার্জ বা ব্রেস্টে টেন্ডারনেস হয়। তাই আমাদের কিন্তু ব্রেস্ট পেন প্রতিহত করতে গেলে চা, কফি, চকলেট বা কোলা জাতীয় বেভারেজ না নেওয়াই ভালো। হেলথি লাইফস্টাইল মেনটেন করা কিন্তু সমান জরুরি। অ্যালকোহল বা স্মোকিং বন্ধ করা দরকার। সবুজ শাকসবজি, ফল এগুলো কিন্তু খাদ্যের মধ্যে খুব জরুরি। নেক্সট পয়েন্টটা কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে, মানে নিজের ওজনটা কিন্তু আইডিয়াল যে বিএমআই, বডি মাস ইন্ডেক্সের মধ্যে থাকতে হবে। দেখা গেছে ওভারওয়েট বা বিএমআই যদি 30-এর উপরে বেশি হয়, তাহলে সেটা কিন্তু একটা ম্যাস্টালজিয়ার রিস্ক ফ্যাক্টর। দেখা গেছে স্ট্রেসফুল লাইফ কিন্তু ম্যাস্টালজিয়ার অন্যতম কারণ। তাই স্ট্রেস কমানোর জন্য আমাদেরকে রেগুলারলি এক্সারসাইজ, যোগা বা মেডিটেশনস করা দরকার। অবশ্যই ডিপ স্লিপ বা একটা প্রপার 7 to 8 আওয়ার্স আনইন্টারাপ্টেড স্লিপ। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য স্লিপের ইম্পর্টেন্স কিন্তু ভুললে চলবে না। ইমপ্রপার ফিটেড ব্রেসিয়ার ব্রেস্ট ক্যান্সারের কিন্তু অন্যতম কারণ ছিল। তাই খুব বেশি ঢিলেও নয়, আবার খুব বেশি টাইটও নয়, একটা সাপোর্টিভ ব্রেসিয়ার পরা দরকার, যেটা কিনা ফুল কাফ এবং ওয়াইড স্ট্র্যাপ, যেটা ব্রেস্টের ভারটাকে পুরো বহন করবে এবং ব্রেস্টের যে মুভমেন্টটাকে প্রতিহত করবে। তাহলেই কিন্তু অনেকাংশে ব্রেস্ট পেন কম থাকে। ইভিনিং প্রাইমরোজ অয়েল, যেটার মধ্যে কিন্তু GLA, গামা লিনোলেনিক অ্যাসিড, যেটা একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, সেটাও কিন্তু ব্রেস্ট পেন অনেকাংশে প্রতিহত করে। তবে কিছু স্টাডিতে কিন্তু ইভিনিং প্রাইমরোজ অয়েলের যে এফিকেসি সেটা কিন্তু প্রমাণিত হয়নি। ফ্ল্যাক্সিড বা তিসির বীজ, যেটার মধ্যে কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অনেক বেশি মাত্রায় থাকে, সেটা ব্রেস্ট পেনে যে ইনফ্লামেশন, পেন সেটাকে লং টার্ম প্রতিহত করতে সাহায্য করে। তাই আমরা টক দই বা ওটের সঙ্গে 1 বা 2 চামচ তিসির বীজ খেলে কিন্তু ব্রেস্ট পেন অনেকাংশে প্রতিহত হয়। ভিটামিন ই, যেটার কাজ কিন্তু অনেকাংশে ফ্ল্যাক্সিডের মতোই ব্রেস্টের ইনফ্লামেশন এবং পেন কমায়। লাস্টলি ঘরোয়া মেথডের শেষ উপায়, ঠান্ডা বা গরম সেঁক দেওয়া। একটা গরম জলের মধ্যে কাপড় ভিজিয়ে
বা একটা টাওয়েলের মধ্যে বরফের টুকরোটি কভার করে ব্রেস্টের যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় যদি সেঁক দেওয়া যায় তাহলেও কিন্তু অনেকাংশে ব্যথার উপশম হয় আসবে। এমন ব্রেস্ট সচেতনতামূলক ভিডিও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক সপ্তাহে এরকম হেলথ ইনফরমেটিভ ভিডিওতে নিজেকে আপডেটেড রাখতে বেল আইকনটি অবশ্যই চাপুন। কমেন্টে অবশ্য নেক্সট কোশ্চেন জানাতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।